গল্প যাপনের আজকের এপিসোডে আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি একটি রুশ রূপকথার গল্প কুড়ুলের খিচুড়ি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের গল্প কুড়ুলের খিচুড়ি। ছুটিতে বাড়ি যাচ্ছে এক বুড়ো সৈনিক। হেঁটে হেঁটে পা টাটাচ্ছে, খিদেও পেয়েছে। এক গ্রামে পৌঁছেই সে প্রথম কুঁড়েটার দরজায় টোকা দিল। দরজা খোলো গো, পথের লোক জিরিয়ে নেবে। দরজা খুলল এক বুড়ি, বলল, এসো এসো সৈনিক। দুটি মুখে তোলার মতো কিছু আছে গিন্নিমা? বুড়ি সবই ছিল, কিন্তু সৈনিককে খাওয়াতে মন উঠল না। ভান করলে যেন অনাথা অভাগা। কি আর বলি ভালো মানুষের পো, আমি নিজেই আজ এখনো কিছু মুখে তুলিনি, কিছুই নেই ঘরে। সৈনিক বললে, নেই যখন তখন নেই, কি আর করা। হঠাৎ তার চোখে পড়ল বেঞ্চির তলায় একটা হাতল ভাঙা কুড়ুল। বলল, আর কিছু যখন নেই তখন ওই কুড়ুলটা দিয়েই খিচুড়ি বানানো যাক। বুড়ি হাঁ করে তাকিয়ে রইল। বলল, কুড়ুল দিয়ে খিচুড়ি, সে আবার কেমন? দেখোই না, একটা পাত্র দাও তো। পাত্র নিয়ে এলো বুড়ি। সৈনিকটি কুড়ুলটাকে বেশ ভালো করে ধুয়ে পাত্রে রাখলো, তারপর জল দিয়ে উনুনে চাপিয়ে দিল। বুড়ির চোখ তো একেবারে ছানা বড়া। একটা চামচে দিয়ে ঘট 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 করে নাড়াতে লাগলো সৈনিক। চেখে দেখল, বলল, এক্ষুনি হয়ে যাবে। ইস, একটু যদি নুন থাকতো। তা নুন বাপু আমার আছে, বুড়ি বলল। এই নাও। নুন দিয়ে আবার চেখে বলল, ইস, এর মধ্যে যদি এক মুঠো খুদ পড়তো তাহলে আর দেখতে হতো না। বুড়ি ভাঁড়ার থেকে ছোট একটা থলে ভর্তি করে খুদ এনে দিল। তা নাও, যেমনটি দরকার তেমনটি করেই রাঁধো। সৈনিকটি রাঁধছে তো রাঁধছেই, খালি চামচ নাড়ছে আর থেকে থেকেই চাকছে। বুড়ি আর সেদিক থেকে চোখ ফেরাতে পারে না। আহ, দিব্যি হয়েছে খিচুড়ি, শুধু এই সঙ্গে একটু ঘি যদি পড়তো না তাহলে তোফা হতো। বুড়ি ঘিও জোগাড় করে আনলো। তৈরি হলো খিচুড়ি। নাও খেতে শুরু করো গিন্নিমা। দুজনে মিলে খায়, প্রশংসা ধরে না। দেখো দেখি, ভাবতেই পারিনি যে কুড়ুল দিয়ে আবার এমন খাসা খিচুড়ি বানানো যায়। অবাক